বাড়ি উঠতে হলে আমাদেরকে 6 লক্ষ চাঁদা দিতে হবে। 2 শতাধিক বাড়ি ভাঙচুর করা হয়েছে। যখন বিএনপি ক্ষমতায় ছিল তখনও এত নির্যাতন হয় নাই। আসলে নির্বাচনে যে গণতান্ত্রিক দেশে একজনের ভোট দিয়েছে, একজন পাশ করেছে আর একজন ফেল করেছে, তাকে এই নেতাকর্মীকে কি অপরাধ, আওয়ামী লীগের লোকজন কি অপরাধ করেছে তারা বাড়ি ছাড়া থাকবে? আমরা 19 তারিখ থেকে বাড়ি ছাড়া এখন পর্যন্ত যেতে পারি নাই। আমাদের নেতাকর্মীর পরে এই যে যত বলতেছি তত নির্যাতন বেড়েই যাচ্ছে, নির্যাতন চালিয়েই যাচ্ছে। এই গত রাতেও 22টা বাড়ি ভাঙচুর করা হয়েছে, আপনি ইতিমধ্যে দেখেছেন, বিভিন্ন পত্রিকায় এবং বিভিন্ন টিভিতে নিউজ হয়েছে। বাড়ি উঠতে হলে আমাদেরকে 6 লক্ষ চাঁদা দিতে হবে, 6 লক্ষ টাকা শুধু আমাদের গোষ্ঠীর জন্য। আবার অন্যান্য গোষ্ঠীকেও চাঁদা ধরছে, অনেকেই দিছে। যখন বিএনপি ক্ষমতায় ছিল তখনও এত নির্যাতন হয় নাই। আর এখন আওয়ামী লীগ পাশ করার পরে আমাদের এরকম অবস্থা কেন? আমরা কি দোষ করছি? আমরা তো ক্ষমতায় ছিলাম অনেক দিন, আমরা তো গ্রামে কোনো হট্টগোল করি নাই, গ্রামের সবাই বসবাস করছে একসাথে। কিন্তু এই কয়দিন ইনি পাশ করার পরে জনগণ এত খেপছে, আমাদেরকে বাড়ি থাকতে দিচ্ছে না। নির্বাচনে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে, তারপর থেকে 21শে মে এই নির্বাচনের রাত থেকে আমার নেতাকর্মী, আমাদের কর্মী যারা, আমার কর্মী সমর্থক যারা, আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা আমাকে ভোট দিয়েছে, সেই সব কর্মী সমর্থকের বিরুদ্ধে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন যেভাবে বেড়ে উঠেছে, ঘর বাড়ি। ওই দিন রাত্রি থেকেই ঘর বাড়ি ভাঙচুর, প্রায় 2 শতাধিক বাড়ি ভাঙচুর করা হয়েছে। আমার নেতাকর্মী বাড়ি ছাড়া, 5,000 লোক এই গ্রাম ছাড়া, বাড়ি ছাড়া হয়ে তারা অসহায়, যারা বিভিন্ন ঝড়ে জঙ্গলে অসহায় পালিয়ে আছে, দিন যাপন করতেছে, দিনের 2 ওয়াক্ত খাওয়ার জায়গায় 1 ওয়াক্ত খেতে পারতেছে। এই কষ্ট কেন? আসলে নির্বাচনে যে গণতান্ত্রিক দেশে একজনের ভোট দিয়েছে, একজন পাশ করেছে আর একজন ফেল করেছে, তাকে এই নেতাকর্মীকে কি অপরাধ, আওয়ামী লীগের লোকজন কি অপরাধ করেছে তারা বাড়ি ছাড়া থাকবে? মোস্তফা আরিফ রাজা মন্নু, যিনি উপজেলা চেয়ারম্যান হয়েছেন, আমাদের নেতাকর্মীর পরে এই যে যত বলতেছি তত নির্যাতন বেড়েই যাচ্ছে, নির্যাতন চালিয়েই যাচ্ছে। এই গত রাতেও 22টা বাড়ি ভাঙচুর করা হয়েছে, আপনি ইতিমধ্যে দেখেছেন, বিভিন্ন পত্রিকায় এবং বিভিন্ন টিভিতে নিউজ হয়েছে। তো এটা আসলে কি অপরাধ? এই নেতাকর্মী কি ভোট দেওয়াতে এত অপরাধ হয়ে গেছে? তা আমি আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, আমাদের মমতাই মা জননেত্রী শেখ হাসিনার কাছে আমি আপনাদের মাধ্যমে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে আপনার নেতাকর্মী, আপনার আওয়ামী লীগের কর্মীরা কি অসহায়, তারা ভোট দেওয়ার কারণে তারা এই বাড়ি ছাড়া, তাদের অসহায় ছোট ছোট শিশু বাচ্চারা, তারা বাবার কাছে পাচ্ছে না, এদের আত্মনাদ, এই আত্মনাদ সহ্য করা যাচ্ছে না। তা আমি একজন, আমাদের এই প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যে আপনারা অতি দ্রুত আইনি আওতায় এনে এদেরকে, যারা এগুলো করতেছে তারা আপনারা চেনেন, তাদের কাছে, তাদের নামের তালিকা একাধিকবার আপনাদের কাছে দেওয়া হয়েছে।